ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রে থাকা প্রার্থীদের একজন ছিলেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসনে বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও জাতীয় সংসদের উচ্চকক্ষ বা সিনেটে যাওয়ার সম্ভাবনা তার জন্য উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র। দলীয় সূত্রগুলো জানায়, গণভোটে হ্যাঁ ভোটের জয় এবং জুলাই সনদের আলোকে গঠিত 100 সদস্যের উচ্চকক্ষে দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হার অনুযায়ী সদস্য মনোনয়ন দেওয়া হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 30টি আসনের প্রার্থী দিয়ে এনসিপি মোট 22,69,631 ভোট পেয়েছে, যা মোট ভোটের 3.21%। এই হিসাব অনুযায়ী উচ্চকক্ষে দলটির অন্তত 3টি আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এনসিপির ভেতরের আলোচনায় সম্ভাব্য 3 সদস্যের তালিকায় শীর্ষে রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারির নাম। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে দলীয় পর্যায়ে তার নামই সবচেয়ে গুরুত্ব পাচ্ছে। তবে যদি তিনি আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে উচ্চকক্ষের সদস্য পদে নাও যেতে পারেন। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা যায়, ঢাকা 8 আসনে মির্জা আব্বাস পেয়েছেন 59,336 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন পাটোয়ারি পেয়েছেন 54,127 ভোট। দুজনের ব্যবধান ছিল মাত্র 5,000-এর কিছু বেশি। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা জানিয়েছেন, উচ্চকক্ষে কারা মনোনয়ন পাবেন তা নিয়ে জোট ও দলের অভ্যন্তরে আলোচনা চলছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলেই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে।